শতখালী স্কুল মাঠ। এই স্কুল মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি ঐতিহাসিক জনসভা করেছিলেন। আগামী যে 23 তারিখে যে জনসভা আড়পাড়া আইডিয়াল স্কুল মাঠ, এই স্কুল মাঠে জনসভা করার মতো কোনো পরিবেশ নাই এবং কলেজ মাঠেও সেরকম কোনো পরিবেশ নাই। এই জন্য আমরা শতখালী ইউনিয়নবাসী এবং শালিকা উপজেলা নেতৃবৃন্দ সবার মতামত যে শতখালী এই জনসভাটা শতখালী স্কুল মাঠে হোক এবং আমরা আমাদের প্রিয় নেতা মাগুরা ঢাকা দক্ষিণ যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়নকে আহ্বান করতে চাই এবং সরেজমিনে আপনার দেখাতে চাই যে এই মাঠে যত বৃষ্টি হোক এই সমাবেশ সফলভাবে হবে এবং মাঠে বসার মতো পরিবেশ সবসময় থাকবে ইনশাল্লাহ। আমরা এই জন্য স্কুল মাঠে আমরা একটু পরিদর্শন করার জন্য আমরা স্কুল মাঠে আমরা মাঠ দেখাচ্ছি পুরো। এই জন্যই স্থান পরিবর্তন করে আমরা আহ্বান করছি যে স্থান পরিবর্তন করে শতখালী স্কুল মাঠে এই সমাবেশটা অনুষ্ঠিত হোক তাতে এবং সমাবেশটা সুন্দর এবং পরিবেশগতভাবেই সফল হবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করছি। এটা আমরা পুরো স্কুল মাঠ আমরা দেখাচ্ছি। এবার মাঠ দেখা মাঠ নিচে করে দেখা একবারে পুরো এত সুন্দর মাঠ, এত সুন্দর মাঠ শালিকার বুকে আর কোথাও নাই, একমাত্র শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ। সুন্দর মাঠ, এই মাঠেই সম্ভব একটা মহল সমাবেশ পঙ্গু করার জন্য তারা অন্য সিদ্ধান্ত নিচ্ছে। আড়পাড়া আইডিয়াল মাঠে যদি এই সমাবেশ অনুষ্ঠিত হয়, এই সমাবেশটা একটা সফল হবে না এবং ফ্লপ করবে, যেহেতু কোনো লোকই ওই মাঠে কাদা পানির জন্য ঢুকতে পারবে না। সফল না হয়, কিছু লোকের কৌশল করছে যে এই সমাবেশটা যাতে সফল না হয় তার জন্য বিভিন্ন অপচেষ্টা চলছে। এই জন্য আমরা নেতাকে আহ্বান করব, আলহাজ কাজী সালিমুল হক এবং ঢাকা দক্ষিণ যুবদলের সংগ্রামী সদস্য সচিবকে আহ্বান করব এই মাঠেই 23 তারিখের সমাবেশ অনুষ্ঠিত হোক, এই সিদ্ধান্তের জন্য আমরা অনুরোধ করছি। এবং আমরা শতখালীবাসী এই ইউনিয়নই এই মাঠ ঘুরে দিতে পারবো বলে আমরা আশ্বস্ত করতেছি। অন্য ইউনিয়নের লোক এই মাঠ ভরতে আমাদের প্রয়োজন নেই। শতখালী ইউনিয়নের লোকে মাঠ ভরে যাবে, শতখালী ইউনিয়নের যে লোক আসবে তাতেই মাঠ ভরে যাবে। স্কুল দেখালাম, শহীদ মিনার দেখা, ঘুরো ক্লোজ কর, চুপ না ক্লোজ কর। যদি করা হয় এই পাশে পূর্ব পাশে যদি স্টেজ করা হয় এইখানে এই মাঠে সর্বনিম্ন 30,000 লোকের ধারণ ক্ষমতা আছে এবং 30,000 লোকই সুন্দর কায়দা, এত সুন্দর পরিবেশ। আশা করি যে শালিকা কোনো জায়গায় শালিকা থানায় কোথাও কোনো মাঠ এরকম সুন্দর মাঠ নেই এবং এত শুকনো এখানে উপযোগী হবে ইনশাআল্লাহ।